সবকিছু নেওয়া ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, তাহলে আজকে কি হচ্ছে? চলো, আমরা চাইছিল অনেকবার নাইট পিকনিক, তো আজকে চলে আসলাম কিন্তু আমরা সেই নাইট পিকনিক নিয়ে। অন্ধকার তো আজকে। বন্ধুরা এখানে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আছে আমাদের দুজন, রাকেশ ভাই আর শুভেন্দু ভাই এখানে কাজ করছে। লাইট টাইট গুলো না লাগালে ভালো লাগবে কি করে? ঝাঁকানাকাটা ভাবনা আর কি ভালো লাগে। আপনাদের মনের আশা পূরণ হতে চলেছে আবারও সেই রাতের বেলা। কে মার গিয়া, কায় মার গিয়া? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন ব্লগ চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আবারও কিন্তু আমরা চলে এসেছি সেই নাইট পিকনিক নিয়ে আপনাদের সামনে। তো আজই একটা স্পেশাল বিরিয়ানি, যেটা না দাদা বৌদি না অন্য কারো, এটা সুন্দরবন ব্লগের স্পেশাল বিরিয়ানি, তাই তো? সম্পূর্ণ সুন্দরবন ব্লগের স্পেশাল বিরিয়ানি। তো আজকে আমরা একটা দারুণ বিরিয়ানি তৈরি করব সবাই মিলে। ভাবলাম যে আজকে শীতের রাতে, যেহেতু রোববার পড়ে গেছে, তো রোববারে ছুটির দিন, এমনি বাড়িতে বসেই আছি, ভাবলাম তাহলে সবাই মিলে একটু পিকনিক করি। তো আসুন, মোটামুটি আমাদের সাথে সময় কাটান, আপনাদেরও ভালো লাগবে। এই যে সব বন্দোবস্ত করে নিয়ে চলে এসেছি, মশলাপাতি সব আছে। আর বুধো ভাই, এই যে তোমার আমাদের যা দায়িত্ব সেটা একটু দেখি না, মুরগি। মুরগিটা একটু কেটে রেডি করে দাও। যাও তুমি চলে আর যাও। কই লাইট ম্যান, এইবার দেখো, বলুন রাত রঙিন হয়েছে কিনা? রাত একদম রঙিন। কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে রাত রঙিন হয়েছে কিনা। ঠিকঠাক আছে। একদম সুন্দরবন ব্লগের স্পেশাল বিরিয়ানি রেসিপি আজকে ये আপনাদের সামনে। देखो, আস্তে, চাল ফালগুলো ছড়িয়ে যাবে কিন্তু। আজকের আমাদের যে বিরিয়ানিটা হচ্ছে সেটা কিন্তু পেঁয়াজের রসে রান্না হবে। হ্যাঁ, মানে রেসিপিটা দারুণ ইন্টারেস্টেড হবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমাদের সুমনদা রান্না করবে, সুমনদা ঠিক এই সেম বিরিয়ানি ওর ইয়েতে খাইয়েছে, ওর বার্থডেতে। হ্যাঁ, বার্থডেতে দারুণ দারুণ টেস্টি হয়েছে, তো আজকে তো হাত চেটে পুটে খাবো, তাই না? বল হ্যাঁ বল। আরে হ্যাঁ নাও তাহলে বটি দাও, বটি বুধো ভাই তুমি বটিটা দাও। চলে যাও হ্যাঁ। তাহলে। আর একটা কাজ করো, চালটা ভিজিয়ে দাও আগে, এইটা বড় কাজ। আমরা রোগা পাতলা হয়েছে, সুমনদা আমাদের জন্য কাজু এনেছে খাওয়ার জন্য। শুরু করি। কাজলে কাজলে নয়ন এই তো এবার পুরো জমে উঠেছে সানডে স্পেশাল বিরিয়ানি। পেঁয়াজের রসে আজকে ভাই সেই টেস্টটা আনার চেষ্টা করবো, মানে ওই যে বার্থডেতে যে টেস্টটা পেয়েছিলাম, হ্যাঁ, ওই টেস্টটা আনার চেষ্টা করবো। কিন্তু খুব সুন্দর হয়েছিল। হেভি টেস্ট হইলো। ছিল অনেক লোক ছিল, 26-27 জন লোক ছিল, এক হাড়ি তো উড়ে গেল। এক হাড়ি ধান সেদ্ধ করা হাড়ির এক হাড়ি হয়েছিল। বন্ধুরা আমরা একটা বিরিয়ানি করেছিলাম কিছুদিন আগে, বাসের ভিতরে বিরিয়ানি করেছিলাম। তা আমাদের কপালটা এত খারাপ ছিল, আমরা ভিডিওটা ছাড়তে পারিনি, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ফুটেজটা ক্রপ হয়ে গেছিল, এখন ওই জন্য ছাড়া হয়নি। বিরিয়ানির পিস বন্ধুরা, আর একটা 100-150 গ্রাম করে পিস হচ্ছে। আর দেখো পিস দারুণ, ঠিক আছে তো? ঠিক আছে। তোমার কি হয়ে গেছে কাটা? অল্প বাকি। পেটাই হয়ে গেছে আর একটু আগে। মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চলো আসো আসো, ঝাপড়া আসো, যাবে একদম চোখা 150 গ্রাম। 200 গ্রাম করে পিস। বটি দাও, কাজ আছে। বন্ধুরা আমাদের সেই উত্তম দা, যার বোটে করে দুদিন ফিশিং করতে গেলাম, দাদাকে কিন্তু আজকে ইনভাইট করেছি। সানডে আছে, বিরিয়ানি করছি, তো দাদাকে ইনভাইট করেছি। দাদা বোধহয় চলে এসছে, ওই যে লাইট বোঝা যাচ্ছে। দাদা বলো বলো বলো, আসলে? হ্যাঁ চলে আসলাম, তোমরা ডাকলে না আসে পারি বলো? ভালো লাগলো আমার। লেট করে আসলে হবে আরো তাড়াতাড়ি। লেট করে কি করবো, কাজের মধ্যে একটু ব্যস্ত, তারপর ভাই একটু কাজের মধ্যে ব্যস্ত ছিল। আবার একটু ব্যস্ত চলো করে তোমাদের জন্য কিন্তু ফুচকা নিয়ে এসছি, এই যে। ঠিক আছে, ফুচকা নিয়ে এসছি, ছোট ছোট খিদে। আর এই শসা টসা আছে এগুলো। আচ্ছা ঠিক আছে চলো। বাহ, আমাদের একটু ছোট ছোট খিদে পাচ্ছে, রাকেশ বসে পড়ো। হ্যাঁ যাচ্ছি চলো। কাচ্চি বিরিয়ানি করবি নাকি? না কাচ্চি নয়, পেঁয়াজের রসে একটু অন্য অন্য। पहले ফুচকা খানে কা ফির রান্না বসানে কা? ফুচকা ও দাদা ফুচকা নিয়ে এসেছে। রেডি হয়ে গেছে নাও, নাকি? টিফিনটা করে নাও তাহলে। শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক না আছে, না সুবিধা করে দেয়নি, ও এক এক করে দেবে, আমি সবার হাতের সামনে ধরবো, সে স্টার্ট করে দেবে। তাই আকাশ ভাই, আমাকে কিন্তু খাইয়ে দিতে হবে, এদিকে কিন্তু আগুন ধরাচ্ছি, হাতে কাদা। এই যে আমি দুটো চেয়ার আনতে বললাম, দাদা ওদের বসার জন্য আনছে কি দেখি। চেয়ার লাগবে। নাও নাও, ওই শোনো। ফুচকা পেঁয়াজ বলে কাটলাম, তো। এখন চোখ জ্বালা করছে এখন। এইটা মিট করছিল। তো লাগবে। ফুচকাটা ভালো হয়েছে না আরো মাঠে? আর চিন্তা করলাম এটা মিস হঠাৎ করে করছিলাম। আস্তে আস্তে মানে কি খাবার নেবো, কি নেবো, আরে ফুচকাটাই নিয়ে যাই। তুমি একটা ধরো, এই দেখ, কাট কাট টেস্ট করো। একবার। সবাইকে দাও ছোট, তারপর নিচ্ছি আমি। ফুচকাটা কিন্তু ভাই সেই ও বানিয়ে আজকে মজা যাবে। আরে ও ফুচকাটা কিন্তু সেই বানিয়ে দিবি, দারুণ বানিয়েছে। আলুটা বিশেষ করে এই সবাই যেন পায় একটা। তুই নে, তুই নে। না সবাই নিচ্ছে, আমি একটা নিচ্ছি, আলু দাদা আর একটা টক নিচ্ছে, জলটা এত সুন্দর করে মিক্স, মানে ই করেছে, তো ঝাল ঝালটা বেশ পারফেক্ট ঝাল।
পারফেক্ট তারপরে হাকার সেই স্বাদ এরকম ফুচকা আর লাগে না, খাওয়াই দেবে, প্লেট দেবে না। কোথায় আছে কারেক্ট প্লেস দাঁড়া, এই সব খাই শুধু। সেগুলো আমি ব্যবস্থা করে দিচ্ছি। এ বালু এদিকে আয়। চাল বন্ধুরা ধোয়া অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, মানে ভেজানো ছিল। এবার শুরু করে দেবো। এখানে 2-4টে লবঙ্গ আছে, এলাচ আছে, আর তোমার দারচিনি আছে। জাল ঠিক আছে তো সন্ধ্যা? উনুন ঠিক আছে কিনা বলো? কিন্তু ভুল একটা হয়েছে, এই হাড়ি থেকে ধরবে আদেও? ওই হাড়িতে মন বলছে ভাতটা করে না হতে তারপর অন্য আড়িতে দিয়ে না আর কি হবে? এটা ধরাতে পারবো না রে। তাহলে ওইটা তো করে 1.5 কিলো চাল ধরবে না, তো 1 কিলো চাল ধরে। ধরে যাবে চওড়া বেশি না টেকনিক। ওই তাহলে আস্তে দেওয়ার সময় দিতে হবে, নাহলে তুই অতগুলো চেয়ারের মধ্যে দিলে হবে না। যাই হোক, বসিয়ে দিয়েছি বন্ধুরা, অন্তত ভাতটা রান্না হতে থাকুক ততক্ষণে। আর এদিকে সব গুছিয়ে ফেলে এইবার জল নিয়ে আসো। আর এই মশলাটা বাড়ির থেকে একটু আমি ফ্রাই করে দিচ্ছি হালকা, জাস্ট শিলে ফেলে বেটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দুজন চলে যাওয়া। যাই হোক, এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা জায়ত্রী জায়ফল আছে, এগুলো বেশ পেস্ট করে একটা, এর মধ্যে দুটো দিবি, এখানে নেই, ওই গোলমরিচ আর কি, বাড়িতে পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা রেডি করে নিয়ে আয়। আর জলটা নিয়ে এসো, ব্যাস এই দুটো করলে হয়ে যাচ্ছে। বুধ ভাই তোমার হয়ে গেছে? এই মশলাটা আমি একটুখানি করে দিচ্ছি, বুঝলে, একটুখানি ফ্রাই করে দিচ্ছি হালকা, তাহলে বাড়তে সুবিধা হবে আর গুঁড়োটাও ভালো হবে। গোলমরিচটা বাড়ির থেকে নিয়ে নিও, গোলমরিচটা আমার এখানে নেই। না, গরম করে দিয়েছি, ভাতটা এবার বসিয়ে দাও, এটা করে আসুক। কেন শুভেন্দু চলে যাও, আর জলটা নিয়ে এসো, দুজন চলে যাও। চ আমার সঙ্গে যাবি, চ। চাল বন্ধুরা 60% হয়েছে, এটা 80% হয়ে গেলে তারপরে এটা নামিয়ে দেবো, 20% ভাবে হয়ে যাবে। এই যে সেই মশলা এটা একটা কৌটার মধ্যে রাখতে বলে ভালো তো, গন্ধটা উড়ে যাবে না। সেন্টটা উড়ে যাবে। টাকা কৌটো নেই আমাদের? 10টা সেন্ট বেরিয়েছে না? এটাকে মশলা কিসে করে করলি ভাই? এটা ভাই একটু ঢেলে দেন তোরা। সিলে করে নিয়ে এসে। হ্যাঁ, 80% হয়ে গেছে বন্ধুরা, 20% ভাপে হয়ে যাবে। এটা একটু ধুতে হবে, বুঝলে, ওপাশে ওই যে বালতি জলে ধুয়ে না ভালো করে, দিয়ে এরপরে ছেড়ে দেবো। যেহেতু আজ সুন্দরবন ব্লগের স্পেশাল রেসিপি, তাই তো? স্পেশাল বিরিয়ানি। বুধ ভাই চালু করে দিলাম, অ্যাকশন দাও। কি বাবা, বিরিয়ানি চালু করে দাও নাকি? কড়াই কি গরম হয়েছে? আচ্ছা, যাই হোক বন্ধুরা, তেল দিয়ে নিলাম, কড়াই মোটামুটি গরম হয়ে গেছে। তেল এটুকুনি তো হবে না, আর একটু লাগবে। মাস্ট আর লাগবে না, পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ, 2 কিলো 800 তো হবেই, 600ই বাদ দিয়ে দিলাম। তো সেই হিসাব করে আমরা কিন্তু পেঁয়াজ, যেহেতু আজকে কিন্তু পুরো পেঁয়াজের রসে তৈরি হবে। আরে কিড়ে মাকুড়ে শোন না, এই হচ্ছে সমস্যা বনভোজনের, এই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। কড়া ভাজা হবে। তেল গরম হয়ে গেছে না? তেল গরম, বেরেস্তাটা আগে বানিয়ে ফেলি। জং ছেড়ে দিয়া, এটুকুনি যাবে, ভালো করে ঘটো, অটোমেটিক চলবে। আমি জাল দিবি। একটু গান ফান ধরো, কি সব ঝিমিয়ে গেলে কেন? এখনো 7টা বাজিনি, 7:30 বাজিনি। গান হোক, একটা গান ধরো স্কাই। হাড় জমে গেছে বন্ধুরা। পেঁয়াজ কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল ভিতরে। হয়েছে তো ভাই? হ্যাঁ, আওয়াজ উঠে গেছে। আরে কখন হবে রে বিরিয়ানি? এখনো প্রসেসিং এ চলছে। আচ্ছা, যাই হোক, এইবার বন্ধুরা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, 2 চামচ 3 চামচ মতো। আসল লাল। এইবার দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার ভালো করে জ্বালাতে হবে। চলো, এইবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এইবারে রসুন, আদা এতটা দেবো না, আদা হাতটা দেবো। এখানে ধরতে যাতে সবাই একসাথে। হ্যাঁ, আবার তুই ছন্দমন তারপরে এই ভাই তুমি না ছন্দমন বানাবি না। মিলি ছন্দমন ভালো ছন্দ আছে। ওই সিরাতে মানে অন্ধকার রাতে সবাই মিলে একসাথে নিশি রাতে আরে বুধবার সাথে। হ্যাঁ, বুধবার রাতে। আচ্ছা আচ্ছা, একদম বুলবুলি। এই ভাই ঢাকার জিনিস লাগে, এবার ভালো করে বন্ধুরা জাল দিতে হবে, পেঁয়াজের রসেই চাপে জাল দাও, মেন আলুটাকে সিদ্ধ করতে হবে।
গাবলাটা মোটামুটি কমপ্লিট। এই এবার জাল দেবো চাপে। রাকেশ ভাই তাড়াতাড়ি কাটো, কাট কম পড়েছে। হ্যাঁ একটুখানি কম পড়ে গেছে। এটা বেশি লাগে না, ওখানে তুমি খাও। চলে রাকেশের কাছে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিই। দে না, দে একটু লবণ দিয়ে দে। আরে লবণ টবণ দিয়ে সুন্দর করে দিচ্ছি, তারপরে খাবি, ভালো লাগবে। তা তুই এরকম একা নিলে হবে কি করে? ছেলেবেলে একটু দেখ চাতক পাখির মতো বসে আছে। বলুক কাউ বুঝে তুমি দেখাবা না তুই খা, তোর দিকে তাকাই আমার খাওয়াটা। তাকাইছিলি ভালো করে? হ্যাঁ, আলুগুলো এইবার তুলে নেব। আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হচ্ছে তো একবার দেখিনি। হ্যাঁ হ্যাঁ না, জালও ঝুলেছে বন্ধুরা, সেই কিন্তু আলুগুলোর জাল। শুধুমাত্র আলুগুলো তুলে নেবো, পেঁয়াজগুলো যেটা ভিতরে আছে ওর উপরে কিন্তু এবার চিকেনটা যাবে। এইবার যাবে চিকেনগুলো এই পেঁয়াজের রসের মধ্যেই দিয়ে দেবো। কোনো যুক্তি দেখো, আগুনে জানাচ্ছে আসেনি বৌদি। এই বুধ ভাই, দুটো আলু নিয়ে আয়। শুভেন্দু ভাই মহলটা যা সাজিয়েছে না, আলু পোড়া দিয়ে দি। আলু ধর। কই নে নে আলু ওই যে ডুবে গেছে। কোথা দিয়ে ক্লিয়ার করা শিখছিস রে? ওই উপর দিতেছে আলুটা। হ্যাঁ ওখানে ওখানে ঢুকিয়ে দাও। মজাটা নেবে। এখানেও বনফায়ারে মনে হচ্ছে বড় বনফায়ার। ও বুধো সবথেকে বড় আইসো বনফায়ার। আইসো। এই যে বন্ধুরা, এই বিরিয়ানির ভিতরে যে কি বলে বুধ ভাই, এটা কি কি বলে? এটা এটা যে কি বলে আমিও ঠিক জানি না। ওই যাই হোক, যে জলের মতো এটা দেয় সেটাই তৈরি করছি। কি বেশ কেওড়া জল টল দিয়ে জাফরান টাফরান দিয়ে বেশ একটা এই তোরে এখানে জ্ঞান দিতে বলিনি একদম। নিজে বলতেও পারলো না আর আমি বললাম তাতেও দোষ। তুইও তো নামটা জানিস, তুই বল দেখ কি, তুই বল কি। আবার দেখ চোখ মোটা বল। কালার দিলাম, আতর এটা একদম হালকা দেবো সেন্টের জন্য। রাকেশ ভাই 3 ফোঁটা দিলাম। 3 ফোঁটা মন্দার কি খবর? হয়ে গেছে আমার মাংস কষানো। আর কি দেবো? কেওড়া জল, কেওড়া জল, গোলাপ জল। ভাব না একটু, বেশ বেশ হ্যাঁ সেই মোটামুটি করে দিলাম। বেশ বেশ না ভালো। চল সব দিয়ে দিই। হ্যাঁ আতর দিয়েছি, এটা দিয়েছি। ঠিক আছে, বুধ ভাই তো এই জায়গা পাহাড় তৈরি করে নিয়েছে। ওটাও দেবে নাকি? স্যালাড কাটা চলছে। না স্যালাডটা বুধ ভাই তুমি সেই সাজিয়েছো একদম, দেখেই খেতে ইচ্ছা করছে। কমপ্লিট। শুনে মার ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ফেলে দাও। চিকেনও কমপ্লিট হয়ে গেছে। হালকা একটু গ্রেভি রেখেছি, ভাতের উপরে দেবো। আলুও কিন্তু বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার সাজাবো। তার আগে কি করবো না আমরা, তার আগে ডিমটাকে সিদ্ধ করে নিই। ডিমগুলো এবার সিদ্ধ করে ফেলি। তেজপাতা নিয়েছে। অফিস আছে, অফিস একটা ফেটে গেছে না। আচ্ছা বন্ধুরা, ঘি দিয়ে আলু হাঁড়িটা একদম মাখিয়ে নিই একটু। এইটা দিয়ে দেবে নাকি সুমনদা ভিতরে? তাহলে পূর্বে কম। হ্যাঁ ওটা তলা দিতে, হ্যাঁ ওটা তলা দিতে হবে। ওটা করে এবার কিছু তেজপাতা দিয়ে দাও। না দিলেও চল। এবার তেজপাতা না দিলেও দিয়ে দিই। তেজপাতার একটা ফ্লেভার আসবে এখানে। এই কানায় কানায় দিয়ে দিই। আচ্ছা রাইসটা এখন না দিয়ে এবার আলুটা দিয়ে দিই। আলু দাও, প্রথমে আলু দাও। হ্যাঁ আলুটা দেবা। আলুটা নরমও আছে, আলুটা উপরে দিলে ভালো হতো। করে দিলে ভালো তো, ভুলে যায় কি না মেখে যায়। তুমি রাইসই দাও না। রাইসই দাও, অসুবিধা আর তলা ফেলা দিয়েছো তো? হ্যাঁ দাও রাইস দাও। গরম না? না না। সুমনদা চিকেনটা দাও দিকে, চিকেনটা দাও দিকে। হ্যাঁ দিচ্ছি। ও ভাতটাতে কি সেন্ট বেরাচ্ছে। স্পেশাল জিনিস আনিছি। সেই আলু পোড়া সিদ্ধ হয়েছে তো আলু? হেভি লাগছে, খাই দেবো। একটা খাইয়ে আইছি আর একটুখানি তোমার ভাগ দিলাম। কে ফোন করি? শাবাশ, ভেরেস্তাটা কই? খোলো। লেয়ারে লেয়ার দেবো তো। কি করছো? চিকেন মশলা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিই। বিরিয়ানি মশলা, ওই মশলাটা যেটা বানিয়েছিলাম।
সেই সেনুর হচ্ছে একদম। বেরেস্তা দেখ বন্ধু দেখ। আরে এখন দেখা দেখি করো। বেরেস্তাটা দিয়ে দে। 3টে লেয়ারে দিতে হবে। তাহলে অল্প করে দিয়ে দিই, একটু করে দিয়ে দিই এবারে। কটা কাজু কিশমিশ দিয়ে দাও নাকি? দু চারটে দিয়ে দাও। মাঝখানে করে কাজু কিশমিশ দাও। 3টে লেয়ার করো ব্যাস। তারপরে ডিম সিদ্ধ করে দিচ্ছি। ডিমটা উপরে দিয়ে দেবো, তার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ডিম হয়ে যাবে। ডিমের চুড়ো দাও, পাতে পড়বে না কারো। তুমি অল্প 3টে লেয়ারে দেবো এইগুলো। 3টে কাজু 3টে লেয়ারে। দাও বন্ধু দাও খাওয়া দাও, চিকেনগুলো খেয়ে দাও। দেখিস 3টে লেয়ারে যায় যেন, গাদা তুলবি না। আর দরকার নেই। ঝোল দেবো? হ্যাঁ, ঝোল করে। দাও গ্রেভি তো দেবে হালকা। মজা আসবে। ঠিক আছে, আর একটু খাওয়ানো অর্ধপজ। তাহলে তুমি আর খাবে না, তাহলে রান্না হয়ে গেলে। বাজে কথা। জানি আবার খাবে না। বাজে কথা বলে। না জোর করে খাস। আরে আমি না খেলে একটু বেশি পড়বে। হ্যাঁ, চাই যেন না খাই, আর না খাই এমনি শুকায় যাচ্ছে, আরো শুকাই যায়। না তোমার শরীর খারাপ না? হ্যাঁ, তুই তো তারপরে খাবো না নাকি? শরীর খারাপ। কাশি হয়েছে। হ্যাঁ, কাশি হয়েছে। বেরেস্তাটা দাও। এটা গলানো তো বলতে কি বুঝ করে। এই ইটের পরে রাখলে সন্ধ্যা হয়ে যাবে, ইট গরম হয়ে গেছে না। চলো কাজু কিশমিশ। রাতটা হালকা করে খুলে দে। এই হচ্ছে প্যাকিং Packing হচ্ছে। প্যাকিং। প্যাক করে দেবো একদম, একটু পাতলা করে দাও। ঠিক আছে, ডিম হলো। রাকেশ ডিম হচ্ছে। ডিম দে খিদে পেয়ে গেছে। হ্যালো, হয়ে গেছে প্রায় 5টা হয়ে গেছে, আর 4টে বাকি আছে। আর আছে না? বাহ, সাধারণ তো রেডি কমপ্লিট বন্ধুরা, বিরিয়ানির হাঁড়ি এবারে বাস লক। মোটামুটি 20 মিনিট পর স্টিম দিলে হবে না বুঝো? হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিট রেখে দিলে। হয়ে গেল বসে পড়ি এবার, হয়ে গেল। ঠান্ডাও পড়ছে কিন্তু মিকির জাম কুয়াশা পড়ছে। শোনা, বিরিয়ানির নাম কি? সুন্দরবন ব্লগ, সুন্দরবন স্পেশাল বিরিয়ানি। আজকে বিরিয়ানিটা খেয়ে দেখবা কেমন হচ্ছে। সুন্দরবন ব্লগের স্পেশাল বিরিয়ানি। একটা কাজ করতে হবে, মেলায় গিয়ে এরকম স্টল পেতে দিতে হবে। সুন্দরবন ব্লগ থালা রেডি আছে, আমাদের স্যালাড রেডি হয়ে গেছে, লেবু রেডি। শুধু বিরিয়ানিটা হলেই বলা যাচ্ছে না, কিন্তু ফ্লেভারটা যে আসছে মোটামুটি মনে হচ্ছে যেন টেস্টি হতে চলেছে। ওর জন্য এবারে কিন্তু অর্ধেক মোটামুটি ওর জন্যই মেলায় বিক্রি করবো সুন্দরবন ব্লগ স্পেশাল বিরিয়ানি। লোকে খেয়ে যাবে, টাকা দেবে না ভাই। না বাকি না, চলবে না। বাকি সব দিন চেনা এখন শুনে না, সব মানে সব সবার খাতা খুলে দাও। বাকির দিন এখন নাম লিখে যাবো, পরে চাঁদা তুলে নিয়ে আসবো। তো হয়ে গেছে বন্ধুরা, কমপ্লিট ফাইনালি। এবার ঢাকনা খুলবো, খুলে দেখি কি পরিস্থিতি। গন্ধটা সন্ধ্যা এদিক থেকে আসছে, কিন্তু গন্ধটা ঠিক জায়গা মতন দাঁড়ায় কেমন কি হবে জানি না ভাই। ওই যে হালকা হালকা করে লিক করছে গন্ধটা। সারাটা বাড়ি নাকি? হ্যাঁ। তো এইবার ফাইনালি ওপেন হচ্ছে সুন্দরবন ব্লগ স্পেশাল বিরিয়ানি। কেমন আছে জানি না। আচ্ছা, ওইটুকুনি আগে দিই নাও, না ওইটুকুনি থাকুক পরটুকু। স্পেশাল সুন্দরবন ব্লগ চিকেন বিরিয়ানি রেডি হচ্ছে। বিরিয়ানি লেবু, ডিম, আলু। একটা কাঁচা লঙ্কা দেবো না? যাও নেক্সট। এটা দুটো করা যেত। ঠিক আছে, অসাধারণ একটি পিস, হেভি টেস্ট, যার নাম হলো লেগ পিস। যার নাম হলো লেগ পিস। বিরিয়ানিটা টেস্ট ঠিক আছে, তবে একটু স্মেলটা একটু পোড়া পোড়া লাগছে, নিচে হালকা একটু পোড়া লেগেছে বোধ হয়, তাই না? হ্যাঁ, হালকা করে লেগেছে। আরে বাকি টেস্ট ওকে। আকাশ ভাই, সব সময় তো বিরিয়ানির ফ্লেভার খাওয়া, আজকে একটু অন্যরকম হ্যাঁ, আজকে স্মোকি একদম পোড়া পোড়া ফ্লেভার, স্মোকি ফ্লেভার, অন্যরকম ফ্লেভার, অন্যরকম মজা। চাইনিজ ফ্লেভার। একটু কাঁচা লঙ্কা, একটু ওই তুমি ওই কি করো, লেবু একটুখানি ঢুলে দাও, সব টেস্ট করে সমান। একটুখানি দিব ছড়িয়ে। কোনো কথা হবে না, সুন্দর। সুমন দা, এই বিরিয়ানির এটা সেই কিসের মতন স্যালাডের মতন। না ভাই, সেইভাবে বুঝতে পারিনি, এটা সাইডে একটু লেগে গেছে। সত্যি বন্ধুরা, একটু পোড়া পোড়া গন্ধ হচ্ছে না। এই গন্ধটা যদি না বাট আসতো, টেস্টে কিন্তু কোনো কম্প্রোমাইজ এই গন্ধটা যদি না আসতো, হ্যাঁ, ফার্স্ট ক্লাস বিরিয়ানি হতো। টেস্টে কোনো কম্প্রোমাইজ নেই। দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে।
উত্তম দাঁড়া করে মাংস দিস তো। কারো আলু লাগবে? আমার একটা আরো দিস তো ভাই। হ্যালো, রান্না বান্না চেয়েছিলাম মোটামুটি ভালো, কিন্তু আমিও খেয়ে বুঝলাম সেরকম মন মতো হয়নি অ্যাকচুয়ালি। ওই সাইডে লেগে গেছে, একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে। যাই হোক, পিকনিক এই নিয়েই পিকনিক আর কি। তবে স্বাদটা কিন্তু ভাই একদম খারাপ হয়নি। এখন আছে ঠিকঠাক ছিল না? ওই লেবুটা ছিল, যা চোখকে মেরে দিয়েছি আর কি। নেক্সট টাইম আরো ভালো করে চেষ্টা করবো, কিন্তু এই এতে না হয় না, সেইভাবে হয়ে ওঠে না। এর হাঁড়িটা একটু ছড়ানো হাঁড়ি হলে একটু ভালো হয়। হাঁড়ি হলে ভালো হয়। খুব মজা করলাম সন্ধ্যে থেকে, এই 11:30 12টা বাজতে গেল। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানে শেষ করবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা কোনো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।